বিসমিল্লাহির রহমানির রহিম। পার্টস অফ পিসের অংশে আজকে আমরা প্রোনাউন সম্পর্কে জানব। প্রোনাউন, প্রো শব্দের অর্থ সমতুল্য। প্রোনাউন শব্দের অর্থ নামের সমতুল্য বা সর্বনাম। নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। তাহলে প্রোনাউন ব্যবহার করা হয় নাউনের পরিবর্তে। হি, আই, মি, ইউ, ইট এগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। দিস, দ্যাট, সো, মাস, সাম, মেনি, ওয়ান, ইস আদার, হু, হোম, হোয়াট, হুইচ এগুলো সবই প্রোনাউন। প্রোনাউনের অনেক ভাগ আছে। যখন আমরা ক্লাসিফিকেশন পড়ব তখন এগুলো কোনটা কোন ভাগের মধ্যে পড়ে সেটা জানবো। আজ সাধারণভাবে প্রোনাউন সম্পর্কে আমরা ধারণা নেব। শর্ত: প্রোনাউন যেন কোনো নাউনকে মডিফাই না করে, অন্যথায় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ প্রোনাউন যখন কোনো নাউনকে মডিফাই করবে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর যদি মডিফাই না করে কোনো নাউনকে তখন সেটা প্রোনাউন থাকবে। আমরা উদাহরণ থেকে এটা জানার চেষ্টা করি। দিস ইজ মাই পেন। এই বাক্যে দিস হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং দিস কোনো নাউনকে মডিফাই করেনি, তাই এখানে দিস হচ্ছে প্রোনাউন। মাই পেন, এখানে মাই শব্দটি পরে পেন নাউন রয়েছে, পেন কলম নাউন রয়েছে, সে নাউনকে মডিফাই করেছে, তাই মাই এখানে কি অ্যাডজেক্টিভ হবে। তাহলে দিস এখানে প্রোনাউন, মাই অ্যাডজেক্টিভ, কারণ মাই পেনকে মডিফাই করেছে, পেন একটা নাউন। 2 নম্বর উদাহরণ দেখি। দিস পেন ইজ মাইন। এখানে দিস পেন, দিসের পরে নাউন পেন রয়েছে, তাহলে এটা পেনকে মডিফাই করেছে দিস শব্দটি, তাহলে দিস এখানে অ্যাডজেক্টিভ। আর মাইন এখানে প্রোনাউন, কারণ মাইন এখানে এককভাবে ব্যবহৃত হয়েছে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এককভাবে, তাই এখানে মাইন প্রোনাউন হবে। প্রথম বাক্যে দিস শব্দটি এককভাবে ব্যবহৃত হচ্ছে, এরপর কোনো নাউন নেই, সুতরাং দিস শব্দটি এখানে প্রোনাউন। আবার শব্দটির পরে নাউন পেন রয়েছে এবং মাই শব্দটির পেনকে মডিফাই করেছে, সুতরাং মাই এখানে অ্যাডজেক্টিভ। যেটা আগেই বললাম, মাই শব্দটি পেনকে মডিফাই করেছে, মাই এখানে অ্যাডজেক্টিভ। আর দ্বিতীয় বাক্যে দিস শব্দটি পেনকে মডিফাই করেছে, দিস এখানে অ্যাডজেক্টিভ। আরও কিছু উদাহরণ আমরা দেখি। মেনি পিপল ডায়েট। এখানে মেনি পরে পিপল নাউন রয়েছে, মেনি শব্দটি পিপল নাউনকে মডিফাই করেছে, তাই মেনি এখানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। মেনি বিলিভ দ্যাট ইংলিশ হেল্পস দেম গেট গুড জবস। এখানে মেনি শব্দটি প্রোনাউন, কারণ মেনির পরে কোনো নাউন নেই, এমন মেনি এখানে এককভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে মেনি কী হবে, প্রোনাউন হবে। হিজ ফাদার ইজ এ ডক্টর। এখানে হিজ শব্দটির পরে নাউন ফাদার রয়েছে, তাহলে হিজ শব্দটি নাউন ফাদারকে মডিফাই করেছে, তাই এখানে হিজ কী হবে, অ্যাডজেক্টিভ হবে। আওয়ার্স ইজ এ বিউটিফুল কান্ট্রি। আমাদের দেশটা সুন্দর, এখানে আওয়ার্স শব্দটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এরপরে কোনো নাউন নাই, তাই এখানে আওয়ার্স এখানে কি হবে, প্রোনাউন হবে। দিস দিস ম্যান ইজ ভেরি কানিং। এখানে দিসের পরে নাউন রয়েছে ম্যান, এখানে ম্যান শব্দটিকে মডিফাই করেছে, তাই এখানে দিস এখানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ প্রোনাউন যদি থাকে সেটা নাউনকে মডিফাই করে, তাহলে সে প্রোনাউনটি অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যায়। দ্যাট ইজ এ গুড আইডিয়া। এখানে ড্যাট শব্দটি এককভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এরপরে কোনো নাউন নেই, তাই ড্যাট এখানে কি, প্রোনাউন হবে। আই থিঙ্ক সো। এখানে সো কি, প্রোনাউন, কারণ এখানে সো এখানে এককভাবে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ইউ আর লুকিং পাল, সো আই এম নট টেলিং দ্য ম্যাটার নাও। সো এখানে কি, প্রোনাউন নয়, সো এখানে প্রোনাউন নয়, কারণ কি, এখানে দুটো বাক্য রয়েছে কিন্তু
দুটা বাক্যকে যুক্ত করেছে এখানে, সো এখানে কি হবে? প্রোনাউন না হলে কি হবে? এটা কি হবে? দুটো বাক্যকে যুক্ত হলে তাহলে কি হয়? কনজাংশন হবে।